ওকে আচ্ছা আবার কত প্রথম স্বাধীনতা ঘোষণা করেন, ঠিক আছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন। আর ওনার হচ্ছে না উনি হলো এই জায়গা থেকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করছে, যেটা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল এবং সবচেয়ে জনপ্রিয়। বিএনপির প্রতিষ্ঠাতা, ওনার নাম কি বলো, আবার বলো, ওনার নাম কি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ এই চিনছো? আচ্ছা, উনি হলো যে এই মুক্তিযোদ্ধা যে নেতৃত্ব, যে মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং বিভিন্ন মুক্তিযুদ্ধের সময় যে 1971 সালের 14ই ডিসেম্বরে যারা মেধাবী জাতির যে সূর্য সন্তান আছে তাদেরকে যে পাকিস্তানি বাহিনীরা নৃশংসভাবে হত্যা করছে, তাদেরকে তুলে দিয়েছে। এগুলো জাতির বীর সন্তান, ঠিক আছে। এরা হলো যে মেধাবী ছিল তৎকালীন সময় বাংলাদেশের, বাংলাদেশকে মেধা শূন্য করার জন্য, ঠিক আছে, তৎকালীন যে পাকিস্তানিরা বুদ্ধিজীবীদেরকে হত্যা করে, মানে মুক্তিযুদ্ধ প্রায় শেষ, মানে আমরা জয়ের একদম কাছাকাছি, তারপরও যে দেশকে যে মেধা শূন্য করার জন্য আর কি এদেরকে হত্যা করে। এদের ভিতরে অনেকেই ছিল সাংবাদিক, চিকিৎসক, এখানে বিভিন্ন পেশাজীবী বিভিন্ন সংগঠনে ছিল, সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিক ব্যক্তিবর্গ ছিল, ঠিক আছে, বুঝতে পারছো? তা ওনারে মনে থাকবে তো, উনি কে, নাম কি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি বিএনপির প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতার কি ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং জেড ফোর্সের কমান্ডার, জেড ফোর্সের কি প্রধান, হ্যাঁ, এবং 8 নং সেক্টরের কমান্ডার। এই পরিপ্রেক্ষিতে 11টা সেক্টর করছে যাতে করে মুক্তিযুদ্ধ পরিচালনা করতে সুবিধা হয়। তাই 11টা সেক্টরে আমরা এই বিষয়ে যে যারা সেক্টর প্রধান ছিল তাদেরকে ইনক্লুড করছি এই জায়গায় করছি, এবং জিয়াউর রহমান ছিল যে 1 নম্বর সেক্টর কমান্ডার। পরবর্তী তিনি আবার জেড ফোর্সের প্রধান হন, ঠিক আছে। জি বলেন। আমি সবসময় চলা যা, ঠিক আছে ভাই। বাংলাদেশে ভাগ করে আর তার মধ্যে বরিশাল, আমাদের বরিশাল ছিল 9 নম্বর সেক্টর, জলিল সেক্টর কমান্ডার। জিয়াউর রহমান ছিল 1 নম্বর সেক্টর, আর আবার ক্যাপ্টেন জিয়াউর রহমান বরিশালের মধ্যে 9 নম্বর জলিল মেয়ার। হ্যাঁ, এইটা জলিল। আর আমরা কোন 10 নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত ছিলাম, এটা কোনো কমান্ডার ছিল না, এটা ছিল নৌ সেক্টর ছিল, বরিশাল নৌ সেক্টর ছিল। আর এই হলো যে আপনার যে 14 ডিসেম্বর দেশকে মেধা শূন্য করার জন্য যে এই যে এগুলো সব হারা হয়ে গেছে। এই যে এগুলো বীরাঙ্গন, ঠিক আছে, যারা মুক্তিযুদ্ধের সময় নিজেদের অনেক রান্না বান্না করে রাখা হয়েছে না সব। মানে নৃশংসভাবে এই হলো যে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে 1971 সালে 27 মার্চ কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, প্রথম স্বাধীনতার ঘোষক, ঠিক আছে। এই বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। হ্যাঁ, এই যে তৎকালীন যে বেতার কেন্দ্র ছিল এই বেতার কেন্দ্র, ঠিক আছে। আর এই হলো যে পাকিস্তানিরা এই যুদ্ধের প্রায় জয় মানে একদম শেষ পর্যায়ে, তখন দেশকে মেধা শূন্য করা দেওয়ার জন্য যে আমাদের যে লেখক, সাংবাদিক, দেশকে পিছাই দেওয়ার জন্য, মানে এই মানে চক্রান্ত করে দেশে বুদ্ধিজীবী হত্যা করে, যার কারণে আমাদের দেশ ওই জায়গায় পিছাই গেছে।
পাবলিকের মানে ছাত্রছাত্রীদের জেলখানায় বন্দি করে এরা না 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 এটা এটা 71 সালের 14 ডিসেম্বর 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস মানে সারা বাংলাদেশে যত মেধাবী চিকিৎসক ছিল, মানে চিকিৎসাবিদ শিক্ষাবিদ সাংবাদিক ছিল, যারা দেশপ্রেমিক ছিল, তাদেরকে একযোগে হত্যার মাধ্যমে দেশকে মানে নেতা শূন্য করে করতে যা পরবর্তীতে দেশকে যে নেতৃত্ব দিতে দেশে না পারে পিছাই দিয়েছে দেশকে এই আচ্ছা ওরা কই আমাকে বললাম এক লগে একটা ছবি তুলতাম শেষ দর্শনার্থী এসেছে, আপনারাই করে দিন। ভাই বাইরে আইছে, শিব ভাই আইছে, শিব ভাই আইলে একটা তারা দর্শন করবে, আমরা একটা ছবি তুলি। ভাই দর্শনার্থী হিসেবে এগুলো দেখেন শিহাব ভাই এই দিদি এই কিটা রাফি নাই ও বাবা কি অবস্থা